প্রেমকে দেখেছি। প্রেম? প্রেম তোমায় বাঁচিয়েছে, তাও বাহুয়ের হাত থেকে? হ্যাঁ সন্ধ্যা, প্রেম আমাকে বাঁচিয়েছে। আর যদি আজ প্রেম না থাকতো, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম না, এতক্ষণে মরে যেতাম। প্রেম তোমায় বাঁচিয়েছে, কিন্তু কি করে? সন্ধ্যা, প্রেমের কাছে কিছু অলৌকিক শক্তি আছে। এখন আমার মনে হয় ভাও সেই কারণেই প্রেমের পিছনে পড়েছিল। ও ওই শক্তিটাকে নিজে করতে চায়। ভাও অনেক শক্তিশালী, কিন্তু প্রেমের কাছে অনেক শক্তি আছে। আর জানি না কেন আমার মন এটা বলে একমাত্র প্রেমই যে অঙ্গদকে ফিরিয়ে আনতে পারে, দ্বিতীয়বার বাঁচিয়েও তুলতে পারবে। কিন্তু রেখা, যদি প্রেমের কাছে এমন শক্তি থাকতো, আমি তো জানতাম, তাই না? সন্ধ্যা, একবার প্রেমকে জিজ্ঞেস করা যাক। বাবা, তুমি কখনো এরকম কিছু করেছো যেটা খুব অদ্ভুত, যেটা কেউ করতে পারে না, আসলে যেটা করা অসম্ভব, কিন্তু তুমি করেছো? দেখো এটা, এরকম কিছু। আন্টি, তুমিও জানো যে প্রেম দাদার কাছে সুপার পাওয়ারস আছে? কেমন পাওয়ার সোনা? বল না সোনা, কেমন সুপার পাওয়ার? ভয় পাস না, কিচ্ছু হবে না। তোর মা তোর সাথে আছে, কিচ্ছু হবে না, আমি প্রমিস করছি। কেউ তোর ওপর রাগ করবে না। তুই শুধু বল, কি দেখেছিলিস তুই? মা, ওই প্রেম দাদার কাছে সুপার পাওয়ারস আছে। আমি নিজের চোখে দেখেছি। দেখেছিস সন্ধ্যা, আমি বলেছিলাম না ও আমার সামনে বন্দুক তাক করেছিল, কিন্তু ওই গুলিটা আমার লাগেনি। আমি বাবাকে কষ্ট একদমই দিতে চাইনি, এমনিতেই হয়ে গেছে। কিন্তু সোনা, এসব তুই কি করে করলি? জানি না মা, আমি শুধু উইশ করলাম যে বাবা কাউকে ব্যথা না দেয়, তাই শুধু হয়ে গেল। তারপর আস্থা পড়ে যাচ্ছিল, আমি উইশ করলাম ওর ব্যথা যেন না লাগে, তখন আস্থাও বেঁচে গেল। হ্যাঁ মা, আমি যখন প্রেম দাদাকে বললাম জাদু করতে, তখনও করতে পারেনি। তার মানে যদি প্রেম মন থেকে কিছু চায়, ডেসপারেটলি যদি কিছু চেয়ে থাকে, তাহলে সেটা হয়ে যায়। আমাদের প্রেমের এই শক্তি কিন্তু খুব প্রয়োজন। সন্ধ্যা, তুমি শুনেছো তো যে অনেক মানুষ মরে যাওয়ার পরেও আবার জীবন ফিরে পায়, আবার ফিরে আসে? শুধু এটা হওয়ার জন্য ওদের আত্মা পরমাত্মার সাথে মিলিত না হয়, অথবা তাদের দেহকে দাহ না করা হয়, অন্তিম সংস্কার না করা হয়, তাহলে এটা হতেই পারে। তার মানে আমরা অঙ্গদকেও ফিরিয়ে আনতে পারি। প্রেম সোনা, তুমি বাবাকে খুব ভালোবাসো, তাই না? তুমি চাও তো যে বাবা ফিরে আসুক? হ্যাঁ বাবা, তাহলে তাহলে তুমি মন থেকে চাও, তোমার বাবাকে ডাকো, উইশ করো যে তোমার বাবা যেন ফিরে আসে, প্রে করো। আমি জানি না আন্টি যে ওইসব কি করে করতে হয়, আমি তো শুধু করে ফেলি। প্রেম সোনা, তুই ভয় পাস না, প্লিজ একবার মন থেকে চেষ্টা কর। মায়ের জন্য, সবার জন্য, বাবার জন্য চেষ্টা কর। প্লিজ একবার মন থেকে উইশ কর, প্লিজ একবার মন থেকে চেষ্টা কর। প্রেম, এখন চলো আমার সাথে, এসো। আয় সোনা। এসো কার্তিক। বাবা, বাবা ফিরে এসো। বাবা ফিরে এসো তুমি। বাবা প্লিজ, বাবা ফিরে এসো তুমি। প্রেম, বাবু তুমি করতে পারবে,
আরো একবার চেষ্টা করে দেখো তুমি। বাবা, ফিরে এসো বাবা। দেখো প্রেম সোনা, এভাবে নয়। তুমি না তোমার মন থেকে বলো তুমি বাবাকে ভালোবাসো, তাই না? তুমি তোমার পুরো শক্তি দিয়ে আর মন থেকে চাও যে বাবা ফিরে আসুক। বাবা তোমাকে কি কি বলতো, তোমাকে কত ভালোবাসতো। এখন তুমি সেই মুহূর্তগুলোকে মনে করার চেষ্টা করো। মন থেকে চোখ বন্ধ করে বাবাকে ডাকো প্লিজ। মনে করো সোনা, সেই সব মুহূর্তগুলো মনে করো। বাবা, মা, এত ছোট একটা বাচ্চাকে বাড়ি থেকে বার করে দিলে। একবার ভাবলেও না ও কোথায় যাবে। বাবা, ফিরে এসো বাবা, ফিরে এসো। বাবা ফিরে আসছে না। আজ আজ আমার পাওয়ার কেন কাজ করছে না? কাঁদিস না। মা, বাবা আমার জন্য চলে গেল না। না সোনা, এরকম ভাবিস না। তোর জন্য কিচ্ছু হয়নি। তুই তো চেষ্টা করলি, তাই না? কিন্তু মনে হয় তোর বাবা কখনো ফিরে আসবে না। ও আমাদের ছেড়ে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। অঙ্গদ, ফিরে এসো। আমার বাচ্চাদের জন্য ফিরে এসো। বাবা ফিরে এসো প্লিজ, আমার বাবাকে আমায় ফিরিয়ে দাও। বাবা, প্রেম দাদা কিছু করো, তোমার পাওয়ার ইউজ করো, বাবাকে বাঁচাও। আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও প্লিজ। প্রেম দাদা কিছু করো। এত আলো কিসে? ও গড, ওর তো নিঃশ্বাস পড়ছে না। সন্ধ্যা মা, প্রেম, প্রেম, কার্তিক, কার্তিক শুনছিস? কার্তিকেরও তো নিঃশ্বাস পড়ছে না। রেখারও তো নিঃশ্বাস পড়ছে না। তোমরা ভয় পেও না, ওদের মধ্যে কারোর কিচ্ছু হয়নি। আস্থা শোনা, এদের মধ্যে কেউই শ্বাস নিতে পারছে না, কেউই আর বেঁচে নেই। না, সবাই বেঁচে আছে। ওরা বাবাকে আনতে গেছে। কি? হ্যাঁ, কেউ মরেনি, সবাই বাবাকে আনতে গেছে। বাবাকে নিয়েই ফিরে আসবে। এনার কন্ডিশনও বাকি অন্যদের মতোই, না কোনো চোট, না কোনো আঘাতের চিহ্ন, আর কোন রকম বিষ বা ট্রমারও কোনো লক্ষণ নেই। আমার মনে হয় সবার মৃত্যু হার্ট ফেলের কারণেই হয়েছে, শুধুমাত্র অঙ্গদ ছাড়া। অঙ্গদের মৃত্যু গলা টেপার কারণে হয়েছে। আই এম ভেরি সরি, অল আর ডেড।
কিচ্ছু হয়নি, আমি ছিলাম ওখানে, আমি জানি সবাই বাবাকে আনতে গেছে। ওকে বোঝাবো কি করে? দাদু, আমি সত্যি বলছি, তুমি দেখো ওরা সবাই ফিরে আসবে। রুই, ওকে নিয়ে যা এখান থেকে। আস্থা, কামো, এসো। আস্থা, ঠাম্মা, আমি সত্যি বলছি, তুমি দেখো প্রেম দাদা সবাইকে ফিরিয়ে আনবে, বাবাকেও। রুই, তোমাকে বললাম না ওকে এখান থেকে নিয়ে যেতে, শুনতে পাওনি নাকি? আমার কথা শোনো, প্রেম দাদা সবাইকে ফিরিয়ে আনবে। চলো। ঠাম্মা, আমার কথা শোনো, ঠাম্মা। ডক্টর, এদের ডেথ সার্টিফিকেট দাহ করার সময় লাগবে। দেখো বলরাজ, তোমাদের বাড়িতে একসঙ্গে 5টা মৃত্যু ঘটেছে, সেটাও আবার সন্দেহজনক। আই এম ভেরি সরি বলরাজ, এটা পুলিশের কেস। খান্না, তুই তো আমায় বহু বছর ধরে চিনিস, তুইও আমাকে সন্দেহ করছিস। খান্না, তুই শুধু ন্যাচারাল ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা কর, পুলিশের ব্যাপারটা আমি সামলে নেব। ঠিক আছে। এসব কি হলো আমার মেয়েটার সাথে? আমরা পিশাচের সঙ্গে এটা করেছি বলে ভাও খুব রেগে গেছে, আর তাই সবাইকে মেরে ফেলেছে। এই ভাও, তুই আমাদের সবাইকে মারতে চাস তো? সামনে আয়, আমাকে নিয়ে যা, কিন্তু আমার মেয়েকে ফিরিয়ে দিয়ে যা, আমার মেয়েকে ফিরিয়ে দিয়ে যা তুই। ভাও তো প্রেমকে নিতে চেয়েছিল, সে সত্যি নিয়ে গেল ওকে। সন্ধ্যা, এটা তো রেখার গলা। কার্তিক, সন্ধ্যা কোত্থেকে আসছে? রেখা, রেখা! কার্তিক, হ্যাঁ। কার্তিক, রেখা তুমি আমার হাতটা ধরো। রেখা, রেখা! রেখা আমার হাতটা ধরো। রেখা, কার্তিক, রেখা, রেখা, তুমি চেষ্টা উপরে করো, দিকে ওঠার রেখা। চেষ্টা করো। আমায় ক্ষমা করে দে সোনা, তোকে বাঁচাতে পারলাম না। সবাইকে বাঁচাতে বাঁচাতে তুই নিজের প্রাণটাই দিয়ে দিলি সন্ধ্যা। মা আমার, উঠে পড়, ফিরে আয় মা তুই। প্রেম, কার্তিক, আর কতক্ষণ ঘুমোবি তোরা? উঠে পড়। এটা আমরা কোথায় এলাম? এটা জীবন আর মৃত্যুর মাঝের জগৎ, দিব্য জগৎ। প্রত্যেকটা আত্মা পরমাত্মার সাথে মিলিত হবার আগে কিছুক্ষণের জন্য এখানে আসে। এর মানে হলো অঙ্গদের আত্মাও এখানেই কোথাও আছে। প্রেম আমাদের একদম ঠিক জায়গায় নিয়ে এসেছে। প্রেম সোনা, এটা তুই কি করে করলি? জানি না, আমি ভগবানের কাছে উইশ করলাম আর উনি বাবার কাছে নিয়ে আসলো। ব্যাস, বাবা কোথায়? মা, সোনা, বাবাকে আমরা ঠিক পেয়ে যাব, খুব তাড়াতাড়ি পেয়ে যাব। হ্যাঁ, কিন্তু রেখা, আমাদের জামা কাপড় সাদা কেন? কারণ আমরা সবাই এখন মরে গেছি। এটা আমাদের আত্মা। তাহলে কি আমরা সবাই মারা গেছি? এখানে আমাদের সবার আত্মা রয়েছে, আর আমাদের শরীর পৃথিবীতে রয়েছে। তাহলে অঙ্গদকে খুঁজে পাওয়ার পর আমরা কি পুনরায় আমাদের শরীরে ফিরে যেতে পারবো? হ্যাঁ,
আমরা নিজেদের শরীরে ফিরে যেতে পারবো। তার জন্য আমাদের শরীরটা ওখানে থাকা খুবই প্রয়োজন। তার মানে হলো আবার এমনটা হয়নি তো যে আমাদের পরিবার আমাদের অন্তিম সংস্কার করে দিয়েছে? হ্যাঁ, বলছিলাম 5 জনকে দাহ করতে হবে। আপনি তাড়াতাড়ি চলে আসুন। বাবা, এটা পুলিশের এনওসি। ওরা এদের সবাইকে দাহ করার পারমিশন দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই দাহ করার কথা আমি বলে নিয়েছি। ঠাকুর মশাই 4 ঘন্টার সময় দিয়েছে। ঠিক আছে, এবার ওদেরকে নিয়ে যাবার ব্যবস্থা করি। তবে যদি আমাদের শরীর দাহ করা হয়ে যায় তাহলে আমরা সব সময়ের জন্য কি এখানেই থেকে যাব? রেখা, তুমি তো আত্মাদের সাথে কথা বলতে পারো, আমাদের পরিবারের সবার সাথে কথা বলতে পারো না? তুমি কি ওদের আটকাতে পারো না যাতে আমাদের শরীর শ্মশানে না নিয়ে যায়? আমি চেষ্টা করছি। সময় নেই আমাদের কাছে। কার্তিক, তুই এখানে থাক, আমি অঙ্গদকে খুঁজে আসি। সন্ধ্যা, তুমি প্রেমকে নিজের সাথে নিয়ে যাও। তোমার ওর শক্তির প্রয়োজন হতে পারে। ঠিক আছে কার্তিক, তুই রেখার সাথে থাক। কিন্তু আমরা কোথায় যাব? ওইখানে। আমরা ওই দিকে যাই। কার্তিক, এখানে। আস্থা, আচ্ছা ঠিক আছে বাবা, এত কেঁদো না, ব্যাস। আস্থা শোনা, আস্থা, যতক্ষণ না মা, প্রেম দাদা, কার্তিক মামা, রেখা আন্টি বাবাকে নিয়ে ফিরছে ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। আস্থা শোনা, ওরা আর কখনো ফিরে আসবে না এখানে। ওরা সবাই মারা গেছে, আর এখন আমরা সবাই ওদের দাহ কাজ করতে যাব। মানে আমরা আমরা ওদের সবার বডি এবার পুড়িয়ে দেব। না, ওদেরকে পুড়িও না, ওরা ওরা ফিরে আসবে। শোনা, জেদ করো না, ওরা আর আসবে না। এখন তাড়াতাড়ি খেয়ে নাও, আমাদের দাহ কাজ করতে যেতে হবে। ওকে? কেউ আমার কথা বিশ্বাস করছে না কেন? ভগবান, মা বলে আপনি সবাইকে হেল্প করেন, প্লিজ আমাকেও হেল্প করুন না। আস্থা, আস্থা শোনা। রেখা আন্টি,